বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব জানেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন কখনোই এক রেখায় চলে না। সুখ, দুঃখ, আশা, হতাশা, সফলতা, ব্যর্থতা সব কিছু মিলিয়েই আমাদের জীবনের পথচলা। এমন অনেক সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, কোনো পথ খুঁজে পাওয়া যায় না, বুক ভরে ওঠে কষ্টে, আর মন ভেঙে পড়ে হতাশায়। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কেন হতাশ হওয়া উচিত নয়, তাওয়াক্কুল কি, কিভাবে তা জীবনে প্রয়োগ করা যায় এবং কিভাবে এটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ১. হতাশা কেন আসে? হতাশা সাধারণত তখনই আসে যখন আমাদের প্রত্যাশা পূরণ হয় না। আমরা চাই একটি নির্দিষ্ট ফলাফল, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু দেখায়। তখন মনে হয় সব শেষ, আর কোনো আশা নেই। হতাশার কিছু সাধারণ কারণ: বারবার ব্যর্থতা, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের ভাঙন, অসুস্থতা বা মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে এগুলো কেবলই পরীক্ষা, কারণ আল্লাহ বলেন তিনি কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। ২. তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল শব্দটির অর্থ হল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা ও বিশ্বাস রাখা, সব কিছু তার হাতে ছেড়ে দেওয়া, তবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা। তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি কিছুই করবেন না, বরং আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, পরিকল্পনা করবেন, এরপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। একটি সুন্দর উদাহরণ: এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কি উটকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব নাকি ছেড়ে দিয়ে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। ৩. কেন হতাশ হওয়া উচিত নয়? ক. আল্লাহ সব জানেন। আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আল্লাহর জ্ঞানের মধ্যে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো। খ. প্রতিটি কষ্টের পরেই সহজই আছে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এটি শুধু একটি বাক্য নয়, বরং একটি নিশ্চিত প্রতিশ্রুতি। গ. দেরি মানেই অস্বীকৃতি নয়। অনেক সময় আমরা ভাবি আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ আরও ভালো কিছু দিচ্ছেন, হয়তো সময় এখনও আসেনি, হয়তো আপনার জন্য বড় কিছু প্রস্তুত হচ্ছে। ৪. তাওয়াক্কুলের শক্তি। ক. অন্তরের শান্তি। যখন আপনি জানবেন যে সব কিছু আল্লাহর হাতে, তখন আপনার মন শান্ত হয়ে যাবে, দুশ্চিন্তা কমে যাবে। খ. ভবিষ্যৎ নিয়ে ভয় তখনই আসে যখন আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু তাওয়াক্কুল শেখায় আল্লাহই নিয়ন্ত্রক। গ. আত্মবিশ্বাস বাড়ে। তাওয়াক্কুল মানুষকে শক্তিশালী করে, কারণ সে জানে সে একা নয়। ৫. বাস্তব জীবনে তাওয়াক্কুল কিভাবে করবেন? ১. নামাজ ঠিক করুন। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। নিয়মিত নামাজ আপনাকে শক্তি দেবে। ২. দোয়া করুন। দোয়া হল মুমিনের অস্ত্র, কখনো দোয়া বন্ধ করবেন না। ৩. চেষ্টা চালিয়ে যান। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করা। ৪. নেতিবাচক চিন্তা দূর করুন। নিজেকে বলুন, আল্লাহ আমার জন্য ভালো কিছুই রাখছেন। ৫. ধৈর্য ধরুন। ধৈর্য ছাড়া তাওয়াক্কুল পূর্ণ হয় না। ৬. কঠিন সময় কেন আসে? কঠিন সময় আসার পেছনে কিছু উদ্দেশ্য থাকে। আমাদের ঈমান পরীক্ষা করা, আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা, আমাদের চরিত্র গঠন করা, আমাদের জন্য বড় কিছু প্রস্তুত করা। অনেক সময় আমরা যে জিনিসকে সমস্যা ভাবি, সেটাই আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কিছু বাস্তব উদাহরণ। ক. চাকরি না পাওয়া। আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। হতাশ হবেন না, হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিতে চান। খ. সম্পর্ক ভেঙে যাওয়া।
আপনি কাউকে হারিয়েছেন, মনে হচ্ছে জীবন শেষ, কিন্তু হয়তো এই সম্পর্কই আপনার জন্য ক্ষতিকর ছিল। গ অর্থনৈতিক কষ্ট। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এই সময়টাই আপনাকে শক্তিশালী করে তুলছে। ৮ তাওয়াক্কুল ও সফলতা। অনেক সফল মানুষই তাদের জীবনে তাওয়াক্কুলকে গুরুত্ব দিয়েছেন। তারা জানতেন পরিশ্রম তাদের কাজ আর ফলাফল আল্লাহর হাতে। তাই তারা ব্যর্থতায় ভেঙে পড়েননি, হতাশ হননি, চেষ্টা চালিয়ে গেছেন। ৯ আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেন তা সর্বদাই উত্তম। কখনো কখনো আপনি যা চান তা পান না, কিন্তু পরে বুঝতে পারেন এটাই ভালো ছিল। ১০ হতাশা থেকে বের হওয়ার উপায়। কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর নিয়ামতগুলো নিয়ে ভাবুন, ইতিবাচক মানুষের সাথে থাকুন, নিজের লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। ১১ একটি শক্তিশালী উপলব্ধি। যখন আপনি একেবারে ভেঙে পড়বেন, তখন মনে রাখুন আল্লাহ আপনাকে দেখছেন, আপনার কষ্ট তিনি জানেন, আপনার কান্না তিনি শুনছেন, আপনার জন্য তিনি পরিকল্পনা করছেন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিক ছিল। বন্ধুগণ, হতাশা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু একজন মুমিন সেখানে থেমে থাকে না। সে জানে তার একজন রব আছেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তাই যখন জীবন কঠিন হয়ে যাবে, যখন সব দরজা বন্ধ মনে হবে, তখন নিজেকে বলুন, আমি হতাশ হব না, আমি তাওয়াক্কুল করব, কারণ আল্লাহ সব জানেন। আপনার কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, ধৈর্য ধরা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব জানেন। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি হতাশা কেন আসে, তাওয়াক্কুল কি এবং কেন একজন মুমিনের জন্য এটি এত গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব, তাওয়াক্কুলের বাস্তব প্রভাব, ঈমানের সাথে এর সম্পর্ক এবং জীবনের কঠিন মুহূর্তে এটি কিভাবে আপনাকে নতুনভাবে গড়ে তোলে। ১ তাওয়াক্কুল ও ঈমানের গভীর সম্পর্ক। তাওয়াক্কুল শুধু একটি আমল নয়, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মানুষের ঈমান যত বেশি দৃঢ় হয়, তার তাওয়াক্কুলও তত বেশি শক্তিশালী হয়। ভাবুন, আপনি যদি সত্যিই বিশ্বাস করেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রিজিক নির্ধারণ করেছেন, তিনি আপনার ভবিষ্যৎ জানেন, তাহলে কি আপনি এত সহজে হতাশ হবেন? না, কারণ তখন আপনি বুঝবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা একটি পরিকল্পনার অংশ। ২ যখন সব দরজা বন্ধ মনে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে। চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, দোয়া করছেন কিন্তু কোনো পরিবর্তন দেখছেন না, মানুষ আপনাকে বুঝছে না। এই অবস্থায় শয়তান আপনাকে কানে কানে বলবে, কিছুই হবে না, সব শেষ। কিন্তু ঠিক এই মুহূর্তেই একজন মুমিনের পরিচয় প্রকাশ পায়। সে বলে, না, আমার রব আছেন, তিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। ৩ দোয়া দেরিতে কবুল হওয়ার রহস্য। অনেকেই প্রশ্ন করেন, আমি এত দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না কেন? এখানে একটি গভীর সত্য আছে। দোয়া ৩ ভাবে কবুল হয়। ১ আপনি যা চেয়েছেন ঠিক সেটাই দেওয়া হয়। ২ এর পরিবর্তে আরও ভালো কিছু দেওয়া হয়। ৩ আখিরাতের জন্য জমা রাখা হয়। তাই আপনি যখনই দোয়া করবেন, আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ৪ আল্লাহর উপর ভরসা একটি বাস্তব শক্তি। তাওয়াক্কুল কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তব শক্তি। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনি কম ভয় পান, আপনি ব্যর্থতাকে সহজভাবে নিতে পারেন, কারণ আপনি জানেন ফলাফল আল্লাহর হাতে। ৫ ধৈর্য, সবর এবং তাওয়াক্কুল একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। তাওয়াক্কুলের সাথে ধৈর্যের গভীর সম্পর্ক আছে। ধৈর্য ছাড়া তাওয়াক্কুল অসম্পূর্ণ, আর তাওয়াক্কুল ছাড়া ধৈর্য কঠিন। যখন আপনি ধৈর্য ধরেন, আপনি অভিযোগ করেন না, আপনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন, আপনি আশা হারান না, এবং তখনই আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। ৬ ব্যর্থতা শেষ নয়, শুরু। আমরা সাধারণত ব্যর্থতাকে শেষ মনে করি,
কিন্তু বাস্তবে ব্যর্থতা একটি নতুন শুরুর দরজা। তাওয়াক্কুল আপনাকে শেখায় ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে যাননি, বরং আপনি শিখছেন, আপনি আরও ভালো কিছুর দিকে এগোচ্ছেন। অনেক সময় আল্লাহ আপনাকে কিছু দেন না, কারণ তিনি আপনাকে আরও বড় কিছু দিতে চান। ৮. অন্তরের প্রশান্তি, তাওয়াক্কুলের সবচেয়ে বড় উপহার। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কি? অনেকেই বলবে টাকা, সফলতা, নাম, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় সম্পদ হল অন্তরের শান্তি। তাওয়াক্কুল এই শান্তি এনে দেয়। যখন আপনি জানেন আপনার রিজিক নির্ধারিত, আপনার জীবন আল্লাহর হাতে, যা হচ্ছে ভালো কিছুর জন্যই হচ্ছে, তখন আপনার হৃদয় শান্ত হয়ে যায়। ৯. কঠিন সময়েও হাসতে শেখা। একজন তাওয়াক্কুলকারী মানুষ কঠিন সময়েও হাসতে পারে, কারণ সে জানে এই কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ তাকে দেখছেন, এই সময়টাও কেটে যাবে। এটি কোনো দুর্বলতা নয়, এটি একটি শক্তি। ৯. নিজেকে নতুনভাবে গড়ে তোলা। কঠিন সময়ই মানুষকে নতুনভাবে গড়ে তোলে। তাওয়াক্কুল আপনাকে শেখায় নিজেকে উন্নত করতে, নিজের ভুলগুলো বুঝতে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে। এটি শুধু সমস্যার সমাধান নয়, এটি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে। ১০. একটি শক্তিশালী উদাহরণ। ভাবুন, আপনি একটি অন্ধকার ঘরে আছেন, কোনো আলো নেই, আপনি ভয় পাচ্ছেন। হঠাৎ কেউ আপনাকে বলে, আমি আছি, ভয় পেও না। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার কথায় আপনি শান্ত হয়ে যান। ঠিক তেমনি আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার ওপর ভরসা করলে আপনার মন শান্ত হয়ে যায়। ১১. নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন। আজ থেকেই নিজেকে বলুন, আমি হতাশ হব না, আমি আল্লাহর উপর ভরসা করব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি ধৈর্য ধরব। এই প্রতিজ্ঞাই আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধুগণ, জীবন কখনো সহজ হবে না, সবসময় চ্যালেঞ্জ থাকবে, কিন্তু একজন মুমিনের শক্তি হল সে জানে সে একা নয়। তাওয়াক্কুল আপনাকে শুধু সান্ত্বনা দেয় না, এটি আপনাকে শক্তিশালী করে, আত্মবিশ্বাসী করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে শেখায়। তাই মনে রাখুন, হতাশা শয়তানের অস্ত্র, আর তাওয়াক্কুল মুমিনের শক্তি। হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব জানেন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা তাওয়াক্কুলের গুরুত্ব, শক্তি এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে জেনেছি। এখন তৃতীয় পর্বে আমরা এমন কিছু গভীর সত্য, অনুপ্রেরণামূলক ঘটনা এবং হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো উপলব্ধি জানব, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ১. যখন আল্লাহ আপনাকে ভেঙে দেন, তখনই তিনি আপনাকে গড়েন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি সম্পূর্ণ ভেঙে পড়েন। প্রিয় মানুষ হারানো, স্বপ্ন ভেঙে যাওয়া, দীর্ঘদিনের দোয়া অপূর্ণ থাকা। এই সময় মনে হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু একটি গভীর সত্য হল, আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করার জন্য ভাঙেন না, বরং নতুনভাবে গড়ার জন্য ভাঙেন। যেমন একজন কারিগর পুরনো জিনিস ভেঙে নতুন কিছু তৈরি করেন, ঠিক তেমনি আল্লাহ আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য কিছু জিনিস সরিয়ে দেন। ২. নবীদের জীবন তাওয়াক্কুলের সর্বোচ্চ উদাহরণ। ইতিহাসে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা, কিন্তু তারা কখনো হতাশ হননি। হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন। তবুও তিনি বলেছিলেন, আমি কষ্টে আছি, কিন্তু আমার রব সবচেয়ে দয়ালু। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম, তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মানিত স্থানে পৌঁছে দেন। শিক্ষা: আজ আপনি যেখানে আছেন সেটাই আপনার শেষ গন্তব্য নয়। ৩. আপনি যে কষ্টে আছেন এটা একটি সংকেত। অনেক সময় আমরা কষ্টকে শুধু সমস্যা মনে করি, কিন্তু এটি একটি সংকেতও হতে পারে। হয়তো আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চান, হয়তো আপনি ভুল পথে যাচ্ছিলেন, হয়তো তিনি আপনার ঈমানকে শক্তিশালী করতে চান। তাই প্রতিটি কষ্টের মধ্যে একটি বার্তা আছে, যা বুঝতে পারলেই জীবন বদলে যায়। ৪. তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর হল সম্পূর্ণ আত্মসমর্পণ। তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর হল আপনি আপনার সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনি চেষ্টা করেন, আপনি দোয়া করেন, তারপর আপনি সম্পূর্ণ শান্ত হয়ে যান। কারণ আপনি জানেন, যা হবে তা আমার জন্যই ভালো হবে। এই অবস্থায় পৌঁছালে ভয় চলে যায়, দুশ্চিন্তা কমে যায়, অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে। ৫. আপনার দোয়া কখনো হারিয়ে যায় না। আপনি হয়তো মনে করছেন,
আমি এত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। কিন্তু বাস্তবতা হল, আপনার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন। একটি হাদিসের অর্থ অনুযায়ী, কিয়ামতের দিন মানুষ দেখবে তার অনেক দোয়া দুনিয়ায় কবুল হয়নি, কিন্তু আখিরাতে তা বিশাল পুরস্কারে পরিণত হয়েছে। তখন সে বলবে, হায়, যদি আমার কোনো দোয়া দুনিয়ায় কবুল না হতো। 6. হতাশা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, কারণ যখন আপনি হতাশ হন, আপনি দোয়া বন্ধ করে দেন, আপনি চেষ্টা ছেড়ে দেন, আপনি আল্লাহর উপর সন্দেহ করতে শুরু করেন। কিন্তু একজন মুমিন কখনো এই ফাঁদে পড়ে না। সে জানে হতাশা মানে আল্লাহের রহমত থেকে দূরে সরে যাওয়া। 7. আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনি হয়তো মনে করছেন, আমার জীবন শেষ, আর কিছু হবে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ এখনও আপনার গল্প লিখছেন। সবচেয়ে সুন্দর অংশটি এখনও বাকি। আপনি যা ভাবছেন তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। অনেক সময় সিনেমার সবচেয়ে কঠিন অংশের পরেই সবচেয়ে সুন্দর সমাপ্তি আসে। 8. একটি বাস্তব উপলব্ধি। একটু চিন্তা করুন, আপনি অতীতে কত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু আজ আপনি সেগুলো পার করে এসেছেন। যে সমস্যাগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল, আজ সেগুলো শুধু স্মৃতি। তাহলে বর্তমান সমস্যাটাও একদিন স্মৃতি হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমত আপনার ধারণার চেয়েও বড়। আমরা অনেক সময় আল্লাহর রহমতকে ছোট করে দেখি, কিন্তু সত্য হল, তিনি আপনার কল্পনার চেয়েও বেশি দিতে পারেন। তিনি এমনভাবে সমস্যা সমাধান করতে পারেন যা আপনি ভাবতেই পারেন না। তিনি এক মুহূর্তেই সব কিছু বদলে দিতে পারেন। তাই কখনো আশা হারাবেন না। আজকের জন্য একটি শক্তিশালী বার্তা। আজ আপনি যেখানেই থাকুন, যেই অবস্থাতেই থাকুন, এই কথাগুলো মনে রাখুন। আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। আপনার দোয়া হারিয়ে যাচ্ছে না। আপনার জন্য ভালো কিছু নির্ধারিত আছে। 11. একটি হৃদয় ছোঁয়া প্রতিজ্ঞা। চলুন আজ আমরা একটি প্রতিজ্ঞা করি। 1. আমি হতাশ হব না। 2. আমি আল্লাহর উপর ভরসা রাখব। 3. আমি ধৈর্য ধরব। 4. আমি দোয়া চালিয়ে যাব। 5. আমি বিশ্বাস করব সব কিছু ভালো জন্যই হচ্ছে। বন্ধুগণ, জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সবচেয়ে বড় অস্ত্র হল তাওয়াক্কুল। আপনি হয়তো এখন অন্ধকারে আছেন, কিন্তু মনে রাখুন, অন্ধকার যত গভীর হয়, ভোর ততই কাছে থাকে। তাই কখনো হার মানবেন না, কখনো আশা ছাড়বেন না। নিজেকে বলুন, আমি হতাশ হবে না, আমি তাওয়াক্কুল করব, কারণ আমার রব সব জানেন, সব দেখেন, এবং তিনি কখনো ভুল করেন না। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার তাওয়াক্কুলে ভরিয়ে দিন। আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।